খবরদার মজিদ, আপামনি কোনো ক্ষতি করবি না, সাবধান। কি কইলি? গোলামের বাচ্চা গোলাম, তুই আমার নাম ধরে ডাকছিস? মার শালা মার। মজিদ, মজিদ আমি আপনার অনেক টাকা দিব, আমাদের সাইডে দেন, আমরা চলে যাই। এই তোর ছেলেটার জন্য ধরছি, হ্যাঁ? তোর অনেক জ্বালা না, তোর মনের জ্বালা, তোর টাকার জ্বালা, তোর জিদের আগুনে পুরে আমি মজিদ শেষ। আজকে তোরে মাইরে আমি পরকালে পাঠিয়ে দিব। মুক্তার তুইটা দে। মজিদ ভাই শেষ করে দেন। মজিদ ছাড়েন। আপনি কতবার করে কইছিলাম আপনি আইসেন না, আপনি আমার কোনো কথা শুনেন নাই। আই যদি আল্লাহ আমার এখানে না আইতো তাহলে আপনি কেমনে বাঁচতেন? আমার ভুল হয়ে গেছে সাহেব, আমরা মাফ করে দাও। আপনি সাহেব আপামনি ওস্তাদের মাথা ফাইটে গেছে। ওরে তাড়াতাড়ি নিয়ে চলো, ডাক্তারের ফোন দেওয়া লাগবো তাড়াতাড়ি। আমি তোমার জন্য নাস্তার ব্যবস্থা করি। এত উতলা হয় না মামনি, এই ঠান্ডার মধ্যে আপনি বাইরে কেন বসে আছেন এটাই তো বুঝতেছি না। সাহেব শান্ত হও, সেদিন মনে নেই তোমার ঘরের মধ্যে ছিলাম দেখে রাগ করলে এর জন্য আজকে বাইরে বসেছিলাম। আমাকে অনুমতি দেন। হায় আল্লাহ, আপনি সারা রাত এখানে বসে আছিলেন? তুমি নিজের জীবন বাঁচিয়ে রেখে আমার জীবন বাঁচিয়েছিলে, আর আমি এটুকু করতে পারবো না? আপনি বাইরে বসে থেকে ফায়দাটা কি হয়েছে কোন তো? রাতে যদি তোমার কোনো কিছু দরকার হতো। আপনি কাজটা একদম ঠিক করেন না আপামনি, অবুজের মতো কাজ আপনারে মানায় না। আপনি ছোট বাচ্চা না, আপনি ইউনিয়নের চেয়ারম্যান। সাহেব নিজের ঘরে যাচ্ছ? হ্যাঁ, ফজরের নামাজ কাজা হয়ে গেছে, আসি আপামনি। আসসালামু আলাইকুম। সাহেব আমাকে আর আপামনি না ডাকলে খুশি হব। তাহলে কি ডাকবো? আমার তো একটা নামও আছে। আপনাদের আমি খুশি করতে পারলাম না আপামনি। আর কোনোদিন এই ধরনের কথা না কইলে খুশি। সাহেব আমার বহু বছরের পথের কাটা, আমার অনেক ক্ষতি করছে। মসজিদে শিক্ষা দিতে যাইতেছি, আমাকে অনুমতি দেন। সাহেব শান্ত হও, আমরা আইনের আশ্রয় নিব। উকিল আসতেছে, এরপর আমরা থানায় যাব। আপনি যা ইচ্ছা করেন, আমাকে অনুমতি দেন। আপামনি মসজিদের এত বড় সাহস, আপনারা খুন করতেছে?
ওর একটা শিক্ষা না দিলে আমগো দুর্বল ভাববো, পরে আরো যন্ত্রণা দিব। সাহেব আমাকে খবর দিন। খুন খারাপি মারামারি আল্লাহ পাক অপছন্দ করেন, কিন্তু আল্লাহ পাক আত্মরক্ষার নির্দেশ দিয়েছে। সাহেব আপনাকে খবর আপনার গায়ে যে হাত দিছে তার রক্ষা নাই। সাহেব, আমি চাই না আমার কারণে তোমাদের ক্ষতি হোক। আমি হুজুরের কথা দিছি, আর এরা কারা? সারা জীবন আপনার আগ্রায় রাখ। কিভাবে ধরে আছেন কেন? আমরা যাইতে এরা কাল সাদিয়া আপামনির খুন করতে চাইছিল। অফিসার, ঘটনা সত্যি না, আমার মধ্যে একটু ভুল বোঝাবুঝি হয়েছে, এই আর কি। কালকে পাটে পাইছিলাম কিন্তু সাহেব তোমার মুখ থেকে শুনতে চাই। সাহেব যেটা বলছেন সাহেব গোলামের পুত্রের জন্য কিছু করতে পারলাম না। সেটা সত্যি। সাদিয়ারে বাদ দেন ভাই, সাহেব আগে সাইজ করেন, সাদিয়া এমনি আপনার বাড়ি ঘুরে দিন। ও যা বলেছে তুই ঠিক কথাই কইছিস। কাল রাতে এই চারজন সাহেব আমার বহু বছরের পথের কাটা, আচ্ছা, শালা আবার অনেক ক্ষতি করছে। মামলা করতে চান? যদি মামলা করেন তাহলে এদেরকে ধরে নিয়ে যাব। সাহেব, আপনাদের ছেলে সাহেব ভাই, কাজটা ভালো হইতো এখন মজুদদারি সারাদিন করতেছি। শুধরানোর একটা সুযোগ দিতে চাই। ভাই সাহেব, পাগল হয়ে গেছস? এরকম করিস না, এটা কিন্তু আমার এলাকা, আমার একটা ইজ্জত আছে, ছেড়ে দে। আপনি আপামনির গায়ে হাত দিছে, বডিগার্ড সাক্ষী স্যার, আপনাদের হাত দেখুন কাটতে ভালো। আপামনি এগুলো কথা শোন, দিবেন। বলার চেষ্টা কর। আমি করি ওরা 5 লাখ টাকা দিবেন সাহেব। তুই কাজের লোক, কাজের লোকের মতো থাক। মজিদ, আপনি আপনার লোকজনকে নিয়ে চলে যান। ধন্যবাদ চেয়ারম্যান সাহেব। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মিন্টু সাহেব, আপনি আমাদের বাড়িতে? ওয়ালাইকুম আসসালাম। আসামি কোথায়? আসামি মানে কোন আসামি, কার কথা বলছেন? সাহেব আমাকে খবর দিয়েছে যে সে 4 জন আসামি ধরেছে। সাহেব কোথায়? সাহেব আপনাকে খবর দিয়েছে? আজব। আচ্ছা, আপনি ওদের বিরুদ্ধে মামলা কেন করলেন? আসসালামু আলাইকুম স্যার, আপনি আইছেন? আসামি কই? আর এরা কারা? এদেরকে এভাবে ধরে আছেন কেন? এরাই আসামি, এরা কাল সাদিয়া আপামনির খুন করতে চাইছিল। অফিসার, ঘটনা সত্যি না, আমার মধ্যে একটু ভুল বোঝাবুঝি হয়েছে, এই আর কি। আচ্ছা, আপনারা সবাই থামেন। সাদিয়া, তোমার মুখ থেকে শুনতে চাই, সাহেব যেটা বলছে সেটা সত্যি নাকি মজিদ যেটা বলছে সেটা সত্যি? সাহেব, কোনটা? আমি জানি মিন্টু সাহেব রাগ করে আছে। আমাদের সাহেব কখনো মিথ্যা কথা বলে না, ও যা বলেছে সত্যি। কাল রাতে এই চারজনই আমার উপর আক্রমণ করেছিল। মালিককে প্রশ্ন আচ্ছা, আপনি কি এখন এদের বিরুদ্ধে মামলা করতে চান? যদি মামলা করেন তাহলে এদেরকে ধরে নিয়ে যাব। মিন্টু সাহেব, আপনি ওনাদের ছেড়ে দিন, ওনাদের উপর আমার কোনো অভিযোগ নেই। আমি ওনাদের শুধরানোর একটা সুযোগ দিতে চাই। আপনার ইচ্ছা। এটা আপনি কি কইতেছেন আপামনি? কাল হেরা আপনারা খুন করতে চাইছিল। তারপর আমি সাক্ষী, আমগো দুই বডিগার্ড সাক্ষী স্যার, এগুলো দোলাই দেন, এরাও শিকার যাইবো। আপামনি এগুলো সাইডে দিবেন, এমন বোকামি করেন না। লোকমান, তুই কাজের লোক, কাজের লোকের মতো থাক। আপনার কপালে মজিদ, লেখা থাকলে আপনি আপনার লোকজনকে নিয়ে চলে যান। আপনার ঠেকাইতে পারতো না। সাহেব, তুমি এখনো ধন্যবাদ চেয়ারম্যান সাহেব। আমি তো বললাম আমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কষ্ট পাইলে আমার মাফ করে দিয়ে না আপামনি। আপনি এখন ঘরে চলে যান, এখন জোহরের নামাজের ওয়াক্ত হয়েছে, আমি নামাজ পড়ব। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। কিন্তু তোমার মাথার আঘাতের কি অবস্থা? সাহেব, ডাক্তার বলেছে তোমার আঘাত গুরুতর নয়, কিন্তু আমি আচ্ছা, নিতে চাই না আপনি ওনাদের বিরুদ্ধে মামলা কেন করলেন? করাতে। মিন্টু সাহেব, চাইতে বড় হেফাজত আমি আর কোনো অশান্তি চাই না। আমি শান্তি চাই। আমার মাথা আপনি কষ্ট করে আসছেন, এই জন্য ধন্যবাদ। আমি সুস্থ সালমা, আছি। স্যারকে চা দে। আপনি চলে যান এখান থেকে। আচ্ছা ঠিক আছে। আপামনি হ্যাঁ, আর 1 লাখ এমনি আমার ঘরে আইবেন না। কোনো কিছু দরকার হলে আমার সাহেব, আমি যাব, আর নাইলে সালমানের সাথে করে নিয়ে আইবেন। আসসালামু আলাইকুম আপামনি। ওয়ালাইকুম আসসালাম। সাহেব, আমি জানি তুমি আমার উপর রাগ করে আছো, কিন্তু কেন আমি এমন করলাম কিছু তো জিজ্ঞেস করলে না, শুধু শুধু ভুল বুঝে বসে আছো। গোলাম মালিকরা প্রশ্ন করতে পারে না। গেছিও গোলামের কাম হইতেছে মালিক যা করবো সেটা ভালোভাবে করা। সাহেব, চলে আসছি। তুমি কিন্তু এখন আর আমার গোলাম না, তুমি আমার বন্ধু, খেতে ডাকছে। আমার সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী। আপনার ইচ্ছা হয়েছে আপনি ক্ষমা করে দিচ্ছেন। অসুস্থ মানুষের অনুরোধ ফালায় আমার কোনো কিছু জানার নাই। তারপর আমি বলতে চাই, একজন বন্ধুর কাছে কৈফিয়ত দিতে চাই, কারণ এই মুহূর্তে দুনিয়াতে আমার সবচেয়ে বড় নিঃস্বার্থ শুভাকাঙ্ক্ষী তুমি। তুমি আমার জীবন বাঁচিয়েছো। আল্লাহ আপনার জীবন বাঁচাইছে। আপনার কপালে মৃত্যু লেখা থাকলে আমার মতো 100টা সাহেবও আপনার ঠেকাইতে পারতো না। সাহেব, তুমি এখনো আমার উপর রেগে আছো? আমি তো বললাম আমি সরি। আমার কথায় কষ্ট পাইলে আমার মাফ করে দিয়ে না পাবনি। আপনি এখন ঘরে চলে যান, দিন পর ঠিক হয়ে যাবে। এখন জোহরের নামাজের ওয়াক্ত হয়েছে,
আমি নামাজ পড়ে আবহাওয়া পরিবর্তন হইতেছে। আচ্ছা ঠিক আছে যাচ্ছি, কিন্তু তোমার মাথার আঘাতের কি অবস্থা? সাহেব, ডাক্তার বলেছে তোমার আঘাত গুরুতর নয়, কিন্তু আমি রিস্ক নিতে চাই না। আমি চাই তোমাকে একটা সিটি স্ক্যান করাতে। আল্লাহ সবচাইতে বড় হেফাজতকারী। আমার মাথায় সিটি স্ক্যানের দরকার নেই। আমি এখন সুস্থ বোধ করতেছি, ভালো আছি। আপনি চলে যান এখান থেকে। না খাইলে শরীর আচ্ছা ঠিক আছে, অল্প হইলেও খান। আপামনি তোমরা খাইতে থাকো, আমি একটু আসতেছি। আর 1 লাখ এমনি আমার ঘরে আইবেন না। কোনো কিছু দরকার হলে আমারে কইবেন, আমি যাব। আর নাইলে সালমানের সাথে করে নিয়ে আইবেন। আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম সালাম। কিরে, নামাজে যাস নাই? গেছি ওস্তাদ, আপনি তো নামাজের পরে অনেকক্ষণ ধরে দোয়া দরুদ পড়েন, আমি বাড়িতে চলে আসছি। কিছু কইবি? আপামনি আপনার খাইতে ডাকছে। খাবার তুই আমার ঘরে দিয়ে যা। আপামনি অনেক অসুস্থ, অসুস্থ মানুষের অনুরোধ ফালাইন না ওস্তাদ। নামাজের আগেই তো ভালো দেখলাম, এখন আবার কি হইলো? জ্বর, ঠান্ডা, জ্বর একদম কাহিল হয়ে গেছে। মনে হয় দুপুরে আপনারা দেখলে একটু ভরসা পায়। চলেন ওস্তাদ। হ্যাঁ, ঘুম থেকে ডাকে তুলে নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে, চল দেখি। চল। সাহেব ভাইজান, আমি আবারে পট্টি দিয়ে দিই, আপনি বহেন, আমি পানি আর পট্টি নিয়ে আইতাছি। ঠিক আছে, যা। আসসালামু আলাইকুম। চিন্তা করেন না, ওয়ালাইকুম আসসালাম। ঠিক হয়ে যাইব। আপনার নাকি শরীর খারাপ? তেমন কিছু না, সামান্য ঠান্ডা জ্বর, 2 দিন পর ঠিক হয়ে যাবে। অবহেলা করেন না, একটা গোলাম। এখন আবহাওয়া পরিবর্তন হইতেছে। লোকমান, তুই ডাক্তারের ফোন দে। ডাক্তার লাগবো না, আল্লাহর তোমরা খাইতে বসো। সালমা, ওকে খাইতে দে। সাহেব ভাই, লোকমান ভাই, বসেন। সম্পর্ক নাই, আমার কি পাপ হইব? সালমা, আমার দিস না এখন, এখন ক্ষুধা নাই, লাগলে পরে খাবো। ওদের দে। না খাইলে শরীর দুর্বল হয়ে যাইব, অল্প হইলেও খান। আপনার অনেক ধন্যবাদ। তোমরা খাইতে থাকো, আমি একটু আসতেছি। আল্লাহর নেক বান্দা, সাচ্চে ইমানদার। আল্লাহ, তুমি তার নেক হায়াত দান করো, তার নিয়ত কবুল করো। আমিন। আলহামদুলিল্লাহ, আগের চেয়ে অনেক ভালো। সাহেব ভাইজান, আমার রান্না আছে। ওষুধ আনতে যাইতে হইব। আমি গেলাম। আপামনি, আমি বাজার যাইতেছি, আপনি কিছু খাইতে মন চায়? না রে, তুই সে বাজারে যাবি ওষুধ কিনতে, তোর কাছে টাকা আছে? হ্যাঁ আছে। আব্বা, আমি গেলাম। আপনি কই? আব্বা, আপনি কই? সাহেব, দাঁড়িয়ে আছো কেন? বসো। সালমা, না, আমার জ্বর, এখন খাবো। যদি বসতে না চাও তাহলে কষ্ট করে দাঁড়িয়ে। আল্লাহ আল্লাহ, তুমি যাও। হাফ আমার তো অনেক জ্বর। লোকমান, ডাক্তার আয় না কেন? মেলাবার কল দিছি, কল ধরে না। মনে হয় দুপুরে খাইয়ে ঘুমাইছে। তুই এক কাম কর, হ্যাঁ, ঘুম থেকে ডেকে তুলে নিয়ে আয়। যা। এটা নিয়ে তোমাদের সবার রাখতো। সাহেব ভাইজান, মজিদকে যদি আমি আবারে পট্টি দিয়ে দিই, আপনি বহেন, আমি পানি আর পট্টি নিয়ে আইতাছি। আর মজিদকে ফোন দিয়ে ঠিক আছে, যা। মজিদকে আমরা শিক্ষা দিব, চরম শিক্ষা, কিন্তু সেটা সময় আসার পর। আপনার ইচ্ছা আপামনি। আপামনি, চিন্তা করেন না, তুমি সবসময় ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। বলতো, দেখতে ভালো লাগে না। নিজের দোষে জ্বর ঠান্ডা লাগাইছে, এখন আমরা সবাই কত কষ্ট পাইতেছি। কি দরকার আছে একটা গোলামের লাগাই এই ঠান্ডার মধ্যে সারা রাত বাইরে বসে থাকুন? জান্নাতবাসী করো। আমিন। আমিন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। কেমন আছোস বাপ? জি আলহামদুলিল্লাহ। সব ঠিক আছে তো? কিছু কবি? হুজুর, একটা ফতোয়া জানতে চাই। ওয়ালাইকুম আসসালাম। ক। কি খবর সালমা? আল্লাহর এক অসুস্থ বান্দি পড়ে যেতেছিল, আমি তারে ধরছি। তার সাথে আমার কোনো আত্মীয়তার সম্পর্ক নাই, আমার কি পাপ হইব হুজুর? কি সে পড়ে গেলে কি আহত হওয়ার সম্ভাবনা ছিল? জি হুজুর, পড়ে গেলে হয়তো মাথা ফেটে যেত। তাহলে তো ভালো কাজ করছো, পাপ হইব কেন?
যাক, আপনার কথা শুনতে নিশ্চিন্ত হইলাম। আপনার অনেক ধন্যবাদ হুজুর। আসি, আসসালামু আলাইকুম। সাদিয়া ওয়ালাইকুম সাহেবের প্রেমে একবারে অন্ধ। আল্লাহর নেক বান্দা, সাচ্চে ইমানদার। আল্লাহ তুমি তার নেক হায়াত দান করো, তার নিয়ত কবুল করো। আমিন। এই প্রেম একদিন গভীর প্রেমে রূপ নেয়। আসসালামু আলাইকুম। গোলামের বাচ্চা ওয়ালাইকুম আসসালাম। দুনিয়াতে থাকার সময় মাশাআল্লাহ, আপনাকে দেখতে খুব ভালো লাগতেছে। সালমা এখন কেমন বোধ করতেছেন? আলহামদুলিল্লাহ, আগের চেয়ে অনেক ভালো। সাহেব ভাই যাবে, আপনি আইসেন, এখন আমার ছুটি। আমার রান্না আছে, আমি চাই রান্না খুব দরকার, পরে বাকি টাকাটা রেখা দিন। ঠিক আছে। ওস্তাদ ওষুধ আনতে যাইতে হইব, আমি গেলাম। আপামনি আমি বাজার যাইতেছি, আপনি কিছু খাইতে মন চায়? না রে, তুই সে বাজারে যাবি ওষুধ কিনতে, তোর কাছে টাকা আছে? হ্যাঁ আছে। ওস্তাদ আমি গেলাম। আপনার বাড়িতে কেনা কেটা? সাহেব দাঁড়িয়ে আছো কেন? বসো। না আপনি ঠিক আছে। এই কি সব যদি বসতে না চাও তাহলে কষ্ট করে দাঁড়িয়েও থাকতে হবে না, তুমি যাও। আমার বোন লাগে না, একটু খোঁজ খবর নিলাম। তাড়াতাড়ি করে খাও, কম কিছু মনে থাকে না, খাওয়ার সময় তো সব কিছু মনে থাকে। সাহেব, মজিদকে কেন মাফ করে দিলাম এটা নিয়ে তোমাদের সবার রাখতো। মজিদকে যদি মাফ না করে মামলা করতাম তাহলে হয়তো আমিই ফেসে যেতাম, কারণ মজিদকে ফোন দিয়ে আমি এনেছিলাম। মজিদকে আমরা শিক্ষা দিব, চরম শিক্ষা, কিন্তু সেটা সময় আসার পর। আপনার ইচ্ছা আপনি। সাহেব, তুমি সবসময় মুখটা গোমড়া করে রাখো কেন বলো তো? দেখতে ভালো লাগে না। কি জানি, হয়তো জিনাতের কথা মনে পড়ে, কি হইছে? এর লাগে আমার গোমরা লাগে দেখতে। কিছু কইবি? আল্লাহ জিন্নাতকে জান্নাতবাসী করুক। আমিন। আমিন। আরে কি হইছে এটা কবি তো? তুই কি প্রেমে টেমে পড়ছস? আস্তাগফিরুল্লাহ, কি কোন এসব? এমন কিছু না। তাইলে কেমন? ওস্তাদ সালমা। সালমা? সালমা তো ভালো মাইয়া। সালমান হ্যালো। নাউজুবিল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম মজিদ ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি হইছে ক? কি খবর সালমা? সারাদিন একটা ফোনও দিলা না, ওইদিকে খবর কি? কইতাছস তুই জানোস? আপা মনে অনেক সব ভয়ঙ্কর অপবাদ। নতুন একটা খবর আছে। মিথ্যা হয় নতুন খবর? বাড়ি থেকে বাইর করে। কি বলো? প্রেম তো একবারে জমা গেছে। সালমা আপা, আরে আমি আছি দুনিয়া ঝামেলার মধ্যে, তুমি আছো প্রেম বেরিয়ে দিনি। আমার টাকা পাঠাইতে কইছি। এই প্রেম গোলাম আর মালিকের প্রেম। মানে কি করতে চাও? সাহেব আর সাদিয়া আপার প্রেম, বিশেষ করে সাদিয়া আপার প্রেম। ওনারে দেখলেই বুঝাছে উনি সাহেবের প্রেমে একবারে অন্ধ। সালমা কথাবার্তা সাবধানে কইও। যা কইতেছো ঠিক কইতেছো তো? কিছু না বাবা। মজিদ ভাই, আমি একবারে নিশ্চিত তোমাদের এই প্রেম একদিন গভীর প্রেমের রূপ নেবে। ওই গোলামের বাচ্চার তোমাদের দুনিয়াতে থাকার সময় শেষ, সময় খুবই কম। সালমা তুমি প্রস্তুত থাকো। আমি প্রস্তুত আছি, খালি আমার মায়ের 10,000 টাকা পাঠাই দিয়ে। তোর আপামনি ঠিক আছে? ওই দিন না তোমার 10,000 টাকা দিলাম? এই সপ্তাহে আবার দেন, খুব দরকার, পরে বাকি টাকাটা রেখা দিয়ে। ঠিক আছে, আমি পাঠাই দিতেছি। থ্যাংক ইউ। সাহেব, সালমা আমার সাথেই থাকুক। সালমার ঘর নিচে, আর তাছাড়া তোমাদের দুজনের ঘরও বহু দূরে। সালমা এখানে থাকলে আমার সমস্যা পাই। আপামনি, আমি আর লোকমান নিচের ঘরেই থাকি, ভয় পাই না। সালমা আপা, আপনার বাড়িতে কেনা কেটা আছে? কেউ নাই গো ভাই। এই কি সব আদায়ের প্রশ্ন করতেছ? খাওয়ার সময় কথা কইতে নেই, চুপচাপ খা। আমার বোন লাগে না, একটু খোঁজ খবর নিলাম। সারাদিন পড়ে থাকো, তখন কিছু মনে থাকে না, খাওয়ার সময় তো সবকিছু মনে থাকে। দাঁড়া, খা। তুই কি যেন বলতে গেলি? ওস্তাদ মাফ করবেন। কইতেছিলাম সালমা আপা যদি না থাকে আপনি একা থাকবেন, যদি কোনো সমস্যা হয়। এখন তো কোনো সমস্যা নাই, আমি আর ওস্তাদ নিচের রুমেই থাকি, কোনো সমস্যা নাই। আমি তাহলে আসি আপা, মানে